হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে সব সময় সব দিনগুলো একই রকম যায় না। কোনো দিন হয়তো আমরা চিন্তা করি একটা, হয়ে যায় অন্য একটা। যেমন আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু হয়েছে, রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। ঠিক তখনই খবর এসেছে আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ। বাবা আর বড় ভাই আমার এখানে আসছে, তো এখান থেকেই হচ্ছে হসপিটালে গেছে, ডাক্তার দেখাইছে। তারপর হচ্ছে আবারও বাসায় আসছিলেন, কিন্তু বাবার হচ্ছে আ থুতনি কেটে গেছে, প্লাস হচ্ছে দাঁতে প্রবলেম হইছে। তো যাই হোক, এই বিষয়গুলো আসলেই হচ্ছে হঠাৎ করে যখন আম্মা ছবি পাঠাইছে তখন একদম কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠছে যে হঠাৎ করে কি হলো আব্বার। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। মনটা বেশি ভালো ছিল না। রান্নাবান্না তো করতেই হবে। এর ফাঁকে ফাঁকে হচ্ছে রান্নাবান্নাগুলো করা হলো। তো এই যে আব্বা কিছু খাইতেই পারে নাই, আসছিলেন। কিছু মানে খাওয়ার ব্যবস্থা ছিল না, মানে এরকম অবস্থা ছিল। মানে তো যাই হোক, বাবাকে তো আর কিছু খাওয়াইতে পারি নাই। ভাইকেও হঠাৎ করে যেহেতু আসছে অ্যাক্সিডেন্টের বিষয়, তো বিশেষ কিছু আর রান্নাবান্না হয় নাই। বাসায় যেই রান্নাবান্না ছিল তাই। তো বড় ভাই হচ্ছে যা ছিল তা দিয়ে খেতে চায় নাই, যেহেতু আব্বার শরীর খারাপ, আব্বা খাইতে পারতেছে না। মন খারাপ ছিল, যাই হোক অল্প একটু খেয়ে তারপরে হচ্ছে আব্বাকে নিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে আমাদের জীবন আর কি, রীতিনীতি। মানুষের কখন কোন সময় কি হয় সেটা শুধু একমাত্র আল্লাহই জানেন। তো আজকেও সেম কাহিনীটাই আমাদের সাথে হয়েছে আর কি। সকাল থেকে হচ্ছে ভালোই যাচ্ছিল। তো বেড নিউজ আসবে সেটা জানা ছিল না। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, কিন্তু আমি সেটা চেক করি নাই। পরে আধ ঘন্টা পরে যখন চেক করলাম, দেখলাম যে আব্বার মানে রক্তমাখা ছবি। তো এটা দেখে হচ্ছে খুবই খারাপ লাগছিল, কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠছিল। কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। তো সেজন্যই হচ্ছে আমাদের ওইভাবেই চলা উচিত। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওই চিন্তা করেই চলা উচিত আর কি। তো সবাই দোয়া করবেন যাতে আমার আব্বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হচ্ছে এর ফাঁকে ফাঁকে রান্নাবান্না শেষ করে কিন্তু টেবিলে নিয়ে আসছি। এদিক দিয়ে কিন্তু বাসায় অন্য মেহমানও আছেন, বিকালবেলা আবার মেহমান আসছেন। তো রান্নাবান্না তো কোনো কিছু বাদ নাই, নাস্তা পানি কোনো কিছু যতই যা কিছু হোক, ফ্যামিলিতে যদি কেউ মারাও যায় তখনও কিন্তু কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া কোনো কিছুই বন্ধ থাকে না। তো বিকালে হচ্ছে আবারও নুডলস রান্না করা লাগছে। তো নুডলস রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগ ভিডিওতে দুঃখের কাহিনী শোনালাম আপনাদেরকে। সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে সবাই, যাতে বাবা যাতে সুস্থ হয়ে যায় এবং সবার ফ্যামিলিতে সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া রইল। তো আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিও কেমন হয়েছে, কথাগুলো আসলেই হচ্ছে সুখ দুঃখ মিলিয়ে হচ্ছে মানুষের জীবন। তো যেহেতু ব্লগ ভিডিও বানাই, তো কি করব, আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি। তো এই কথাগুলো শেয়ার করলাম, রান্নাবান্নাগুলো সব কিছু, আজকের যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। তো আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো হচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে, কাজ করতে। তো বিকালের নাস্তায় হচ্ছে নুডলস ছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে, আবারও শুভরাত্রি। নতুন